বাবা বাবাদের কখন গরিব হতে নেই। সন্তানেরা যখন যা পেতে চায়, যখন যা বায়না করে, যখন যা খেতে চায়, সব কিছু তৎক্ষণাৎ দেওয়ার যোগ্যতা থাকা উচিত। তা না হলে বাবাদের খুব কষ্ট হয়। সন্তানদের মুখের দিকে তাকানো যায় না, হাজারটা মিথ্যে বলতে হয়। বাবারা চাইলেও অনেক সময় সত্য বলতে পারে না। সন্তানদের অভুক্ত রেখে বাবা কিভাবে বলবে তার ক্ষুধা লেগেছে? মেয়ের পড়ার খরচ প্রদানে অপারগ পিতার পরনের রাবারের স্যান্ডেলে তালি দেওয়া ছাড়া আর উপায় কি? কিন্তু বাবাদের পকেট কখনো ফাঁকা থাকতে নেই। বাবাদের পকেট ফাঁকা থাকলে পরিবারের সদস্যদের মুখগুলো বড্ড ম্লান হয়ে যায়। সংসারে সব আনন্দ মুহূর্তেই ফিকে পেয়ে যায়। ছোট ছেলেটার প্রিয় চকলেট নিয়ে বাসায় ফিরতে না পারলে পিতা হিসেবে ব্যর্থ মনে হয়। বাবাদের কখনো ক্লান্ত হতে নেই। সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে এসে মেয়ে যখন বলে তার বড্ড ফুচকা খেতে ইচ্ছে করছে, তখন বাসা থেকে আধা ঘন্টা হেঁটে ফুচকা এনে দিতে না পারলে সে আবার কেমন বাবা? কিংবা ছেলের ইচ্ছায় তাকে পিঠে চড়িয়ে টাট্টু ঘোড়াই যদি না সাজলো, সে আবার কেমন বাবা? বাবাদের অসুস্থ হতে নেই। বাবা অসুস্থ হলে পুরো সংসারের মাথায় আকাশ ভেঙে পড়ে, সব স্থবির হয়ে যায়। সবাই চোখে সর্ষের ফুল দেখে, দেওয়াল ঘড়িটাও যেন বন্ধ হয়ে যায়। বাবাদের আনস্মার্ট হতে নেই। বাবারা আনস্মার্ট হলে বন্ধুদের সামনে ছেলে মেয়েদের মাথা যেন হেট হয়ে যায়। বাবারা শ্রমিক মজুর হলে সন্তানেরা প্রচুর সংকটে ভোগে। সব বাবাকেই হতে হবে স্মার্ট, ধনী, শিক্ষিত আর সুপারম্যান। বাবাদের বেকার হতে নেই। অর্থাভাবে সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পারলে নাইলনের দড়ি হাতে সিলিং ফ্যানটাতে ঝুলতে ইচ্ছে হয়। বাবাদের বেশি খেতে নেই, বেশি ঘুমোতে নেই, বেশি আরামও করতে নেই। বাবাদের চিরনিদ্রায় যাওয়ার ফুরসতই নেই। বাবা মানে একটি মেশিন, অবিরত চলবে। বাবা মানে একটা রোবট, অবিরাম পরিশ্রম করবে। বাবাদের গরম লাগতে নেই, আবার শীতও লাগতে নেই। প্রচন্ড গরমে টেবিল ফ্যানটা থাকবে ছেলেটার দিকে, আর তীব্র শীতে লেপ পেঁচিয়ে শুয়ে থাকবে আদরের সন্তান। অন্য সকলে ভয় পেল, বাবাদের ভয় পেতে নেই। ট্রেন বিলম্ব করে মধ্যরাতে যখন স্টেশন পৌঁছায়, তখন বাবার সাহসী পরিবারের সবাইকে নিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফেরা। বাবাদের তর্ক করতে নেই, মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। ছেলে মেয়ে বড় হলে বাবা তর্ক করলে সংসারে অশান্তি বাড়ে। বাবাকে নীরব থাকতে হয়, সর্বংসহা হতে হয়। মানিয়ে নিতে নিতে বাবা একদিন কাঠপুতুল হয়ে যায়। তখন মেয়ে জামাই কিংবা ছেলে বউ কিছু বললেও আর গায়ে লাগে না। বাবা ততদিনে অচল, ব্যাকডেটেড হয়ে যায়। বাবাদের লজ্জার আত্মসম্মান বোধও বেশি থাকতে নেই। মেয়ের শ্বশুর বাড়ির লোকজন দু কথা শুনিয়ে দিলে মুখ ফুটে কিচ্ছু বলা যাবে না, হজম করতে হবে। মেয়েটা যাতে শ্বশুর বাড়িতে শান্তিতে থাকে।